ওকে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি ডায়াগ্রাম। সো ইংরেজি শেখার ম্যাজিক অর্থাৎ বাক্য তৈরি করা আমরা শিখব। আপনারা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, কিছুই বুঝতে পারছেন না হয়তো বা, আবার অনেকে বুঝতে পারছেন। যাই হোক, আমরা ইতিপূর্বে যে পূর্বের লেসন গুলো আমরা করেছিলাম সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের এগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। যেমন আমি ইংরেজি আই, আমরা ইংরেজি উই, তুমি ইংরেজি ইউ, তারা ইংরেজি দে, এগুলো সব আমরা শিখে ফেলেছি। সে ইংরেজি হি, সে স্ত্রী অর্থে সি, তারপরে ইহা অর্থে ইট, তারপরে হচ্ছে রানী, দ্যাট মিনস রানী, একজন মেয়ের নাম আমি বুঝিয়েছি। তারপরে এগুলাও আমরা শিখেছি, তোমাকে বোঝাতে ইউ, তাকে বোঝাতে হিম, তাকে বোঝাতে হার। যারা দেখে আসেননি ওই লেসন গুলো দেখে আসবেন বা আপনারা পজ করে এখান থেকে শিখে নেবেন। যাই হোক, আমরা শিখছি ম্যাজিক্যাল ওয়েতে কিভাবে আমরা বাক্য তৈরি করবো। দেখুন, আমরা বাক্য তৈরি করছি। দেখুন, আমি বলতে চাচ্ছি যে আমি সাহায্য করি তোমাকে, দ্যাট মিনস আমি তোমাকে সাহায্য করি, বাট ইংরেজিতে দেখুন লেখছে কি আমি সাহায্য করি তোমাকে। সো এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, তার আগে আমরা শিখে নেই। সো আমি তোমাকে সাহায্য করি, তাহলে ইংরেজিটা কিভাবে হবে? তাহলে আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি। তার মানে কি, আমাদেরকে এই যে বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা দুটি ভাগে বিভক্ত করেছি। কেন? খুব ইন্টারেস্টিং লেসন, বুঝতেই পারবেন। যাই হোক, আমরা সাহায্য করি তোমাকে বা আমরা তোমাকে সাহায্য করি, তাহলে উই হেল্প ইউ, আমরা তোমাকে সাহায্য করি। তারপরে তুমি তোমাকে সাহায্য করো, তাহলে ইউ হেল্প ইউ, তুমি তোমাকে সাহায্য করো। বাট আমরা এটা কখনো বলি না, ইউ হেল্প ইউর সেলফ বলে থাকি। বাট আমরা তোমরা তোমাকে সাহায্য করি এটা বলি না, বাট বাক্য তৈরির ফর্মুলা হিসেবে আমরা এটা দিয়েছি, ঠিক আছে। তারপরে আমি বলতে চাচ্ছি তারা তোমাকে সাহায্য করে, তাহলে they help you, তারা তোমাকে সাহায্য করে। এখন আমরা এই আমি দিয়ে সাহায্য করে তোমাকে শিখলাম, এবার আমি তাকে দিয়েও বাক্য তৈরি করতে পারবো। যেমন কি, আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি। তারপর আমি যদি বলি আই হেল্প হার, আমি তাকে সাহায্য করি। তারপরে বললাম আই হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করি। আই হেল্প মি, আমি আমাকে সাহায্য করি। যদিও আমরা এটা বলি না, বাট বাক্য তৈরির ক্ষেত্রে আমি বারবার বলছি, শেখাচ্ছি। তারপর এবার বলি আমরা তোমাকে সাহায্য করি, দ্যাট মিনস উই হেল্প ইউ, আমরা তোমাকে সাহায্য করি। এটা আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। এবার যদি বলতে চাই আমরা তাকে সাহায্য করি, তাহলে উই হেল্প হিম, আমরা তাকে সাহায্য করি। উই হেল্প হার, আমরা মেয়েটিকে সাহায্য করি। উই হেল্প দেম, আমরা তাদেরকে সাহায্য করি। জাস্ট এইভাবে বাক্য তৈরি করবেন আপনারা। তারপরে আমরা যদি বলি তারা তাকে সাহায্য করে, তাহলে দে হেল্প দেম বা হিম, তারা তাকে সাহায্য করে। দে হেল্প মি, তারা আমাকে সাহায্য করে। বলতে পারি না? জাস্ট এই ফর্মুলাটাকে মানে কাজে লাগিয়ে আপনি এই প্রত্যেকটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন এবং খুব দ্রুত বলার চেষ্টা করবেন, মুখের জড়তা যাতে দূর হয়ে যায়। যেমন আমি তোমাকে সাহায্য করি, আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি। আমি তাকে সাহায্য করি, আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি। আমি মেয়েটিকে সাহায্য করি, আই হেল্প হার, আমি মেয়েটিকে সাহায্য করি। আই হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করি। আমি আমাকে সাহায্য করি, আই হেল্প মি। তারপর আমি বলতে পারি আমরা তোমাকে সাহায্য করি, উই হেল্প ইউ, আমরা তোমাকে সাহায্য করি। আমরা তাকে সাহায্য করি, উই হেল্প হিম, আমরা তাকে সাহায্য করি। এভাবে খুব দ্রুত বলার চেষ্টা করবেন, যাতে করে এই বাংলাটা যখন আপনি বলতে চাবেন মনে আসবে, অটোমেটিক্যালি যেন এই ইংরেজিটা বের হয়ে আসে। ওকে, এনিওয়েজ, এটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। মেইন বিষয় হচ্ছে এখানে রেড সিগন্যালের এখানে। কেন? দেখুন, একই বাক্য কিছু চেঞ্জ আছে। যেমন হি অর্থাৎ সে, হি এখানে আমরা হেল্প বলতে পারতেছি না। কেন? হি হেল্পস বলতে হচ্ছে। তাহলে হি হেল্পস ইউ, সে তোমাকে সাহায্য করে, তাহলে হি হেল্পস ইউ, সে তোমাকে সাহায্য করে। সে তাকে সাহায্য করে, হি হেল্পস হিম, সে তাকে সাহায্য করে। হি হেল্পস হার, সে তাকে সাহায্য করে, স্ত্রী অর্থে বা মেয়েটিকে সাহায্য করে। তাহলে হি হেল্পস দেম, সে তাদেরকে সাহায্য করে। হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। এখানে বিষয়টা হচ্ছে কি, যে হি যখন আমরা বলবো, এরপরে আমরা হেল্প বলতে পারবো না, হেল্পস বলতে হবে, ঠিক আছে। বাংলা এবং ইংরেজির মধ্যে এই বাক্য তৈরির পার্থক্যটাই রয়েছে। আমরা নর্মালি কিন্তু বাংলায় বলে থাকি সে তোমাকে সাহায্য করে,
কোনো চেঞ্জ নেই, বাট ইংরেজিতে চেঞ্জ আছে। সেটা কি? হি হেল্প বলা যায় না, হি হেল্পস বলতে হয়। যেমন 1 2 3 4টা যে সাবজেক্ট আছে, এখানে আমরা হেল্প বলবো, বা যে ভার্ব আসবে সেটার সাথে এস বা ইয়েস বলবো না। বাট এখানে যতগুলো ভার্ব দেখতে পাচ্ছেন, হি শি ইট রানী, এই প্রত্যেকটার পরে যখন আমরা ভার্ব ব্যবহার করব তার সাথে এস বলতে হবে, বর্তমানের কথা বোঝাতে। ঠিক আছে? তারপর এবার যদি বলি সে, শি অর্থাৎ মেয়েটি সাহায্য করে, তাহলে শি হেল্পস ইউ, মেয়েটি তোমাকে সাহায্য করে, বা সে স্ত্রী অর্থে তোমাকে সাহায্য করে। যদি বলি শি হেল্পস দেম, সে তাদেরকে সাহায্য করে। শি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। ঠিক আছে? আবার আমি যদি বলি রানী হেল্পস ইউ, রানী তোমাকে সাহায্য করে। রানী হেল্পস দেম, রানী তাদেরকে সাহায্য করে। রানী হেল্পস মি, রানী আমাকে সাহায্য করে। এখন যে কোনো একটা পৃথিবীতে যত ধরনের নাম আছে, একটি মাত্র নাম যখন ব্যবহার করবেন, তখন যে ভার্বটা নিয়ে আসবেন তখন তার সাথে এস বলতে হবে। ঠিক আছে? এইবার আমরা কেন বাক্য গঠন হচ্ছে এই ফর্মুলাটা আমরা শিখি। কেন বাক্য গঠন হচ্ছে, বা আমরা কিভাবে কি ফলো করলে আমরা আসলে বাক্যটাকে নিজে থেকে তৈরি করতে পারবো, সেটা একটু দেখে নিই। চলুন, এক্স্যাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এতক্ষণ আমরা বাক্য তৈরি করলাম, এটাকে বলা হয় সাবজেক্ট, এসইবি মিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে একটি কথা আছে ইংরেজিতে। এইটার কারণে বাংলা বাক্যের সাথে ইংরেজি বাক্যের একটা পার্থক্য রয়েছে। দেখুন, এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি, এটা আমাদের একটু জানা লাগবে। আমরা গ্রামাটিক্যালি যাব না, বাট আমাদের গ্রামারের সেন্স থাকতে হবে, কারণ ইটস এ ফরেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এটা আমাদের কিছু ফরম্যাটের মাধ্যমে যাইতে হবে, না হয় আমাদের ভুল হবে। ঠিক আছে? দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি। দেখুন, একটি সেন্টেন্সের নির্দিষ্ট সাবজেক্টের সাথে নির্দিষ্ট কিছু ভার্ব বা ভার্বের ফর্ম ব্যবহার করার নিয়মকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। অর্থাৎ আমরা যে এতক্ষণ বাক্য তৈরি করলাম, যেমন আই, উই, ইউ, দে, এই সাবজেক্টের সাথে এখানে আমাদের ওই রিলেটেড ভার্বই নিতে হবে। অর্থাৎ ভার্বের কোন ফর্ম হবে, এই সাবজেক্টকে দেখলে আমাদেরকে নির্ণয় করতে হবে। এই সাবজেক্ট দেখে আমাদের এখানে ভার্বটা নির্ণয় করতে হবে, ভার্বের ফর্মটা বসাতে হবে। এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সকল সাবজেক্টের সাথে সকল ভার্ব ব্যবহার করা যায় না। যেমন আপনি যদি বলতেন যে আই হেল্প না বলে আই হেল্পস যদি বলতেন, তাহলে বাক্যটা ভুল হবে। ঠিক আছে? এই যে পার্থক্যটা, এটাকে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব যাবে, বা কোন সাবজেক্টের সাথে ভার্বের কোন ফর্ম হবে, সেইটাই বোঝাটা মেইন বিষয়। তাহলে আমরা কি শিখলাম? দেখুন, পার্থক্যটা কোথায় বাংলা এবং ইংরেজির সাথে। ইংরেজিতে বলছি কি, আমি সাহায্য করি তোমাকে, আই হেল্প ইউ, আমি সাহায্য করি তোমাকে, ইংরেজিতে লিখছি। বাট আমরা কি বাংলায় এটা বলি? আমরা কিন্তু বাংলায় বলি না যে আমি সাহায্য করি তোমাকে। আমরা বলি কি, আমি তোমাকে সাহায্য করি। বাংলায় কি বলি? আমি তোমাকে সাহায্য করি, আমি তোমাকে দেখি, আমি তাদেরকে সাহায্য করি, ইত্যাদি। তাই না? তাহলে বাংলা বাক্য হচ্ছে কি, আমি তোমাকে সাহায্য করি। বাট আমরা যখন ইংরেজি করব, তখন হয়ে যাবে কি, আমাদের ওই যে ফরম্যাটের মাধ্যমে যেতে হবে, সাবজেক্টের পরে আমাদেরকে ভার্বটা বলতে হবে, না ভুল হবে। তখন হয়ে যাবে কি, আমি সাহায্য করি তোমাকে। ঠিক আছে? এই ফরম্যাটে আমাদের ইংরেজি বলতে হবে। যেমন আই হেল্প ইউ, আমি সাহায্য করি তোমাকে। বাট বাংলায় আমরা বলবো কি, আমি তোমাকে সাহায্য করি। ঠিক আছে? আর ইংরেজিতে বলার সময় আমরা বলবো আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি। বাংলা একই থাকবে, কিন্তু আমাদের ভার্বটাকে মাঝে বসাতে হবে। আমরা এটা আগে বলতে পারবো না। বাংলায় বলি আমি তোমাকে, তাহলে আই ইউ হেল্প, এটা যদি বলি আই ইউ হেল্প, তাহলে কি সেন্টেন্স মেকিং হলো না, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে যায় না। ঠিক আছে? এই জন্য বাংলা বাক্যের আমরা সাবজেক্ট এবং আমরা যে অবজেক্টটা বলি সেটাকে সাবজেক্টের পরেই বলে ফেলি। যেমন আমি তোমাকে সাহায্য করি, বাট ইংরেজি হবে আমি সাহায্য করি তোমাকে। ঠিক আছে? তাহলে আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি। আই হেল্প হার, আমি তাদেরকে সাহায্য করি। অথবা দে হেল্প মি, তারা আমাকে সাহায্য করে। ঠিক এখানে রেড সিগন্যাল যে আমরা কিছুক্ষণ আগে শেখালাম, হি শি ইট রানী, এই ধরনের ভার্বের সাথে সবসময় ভার্বের
এই সাবজেক্টের সাথে সবসময় ভার্বের সাথে এস বসাতে হবে। হি হেল্পস, শি হেল্পস, এখানে আবার এটা বলা যাবে না, হি হেল্প বলা যাবে না, ঠিক আছে। আবার এমনও করা যাবে না, হি ইউ হেল্পস, তাও হবে না, ঠিক আছে। ইংরেজির সাথে পার্থক্য আছে বাংলা বাক্যে, ঠিক আছে। তাহলে হি হেল্পস ইউ, সে তোমাকে সাহায্য করে। সো এভাবে আমাদেরকে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বের কোন ফর্মটা বসবে এটা আমাদের শিখতে হবে। তো আশা করি আজকের পর থেকে আর এই যে সেন্টেন্স মেকিং করার যে ফরম্যাট, এটা কখনো ভুল হবে না। এখন হেল্প, সাহায্য করি, এখানে কিন্তু আরো অনেক কিছু বলা যেতে পারে। যেমন আমি তোমাকে লিখি, তাহলে আই রাইট ইউ, আমি তোমাকে লিখি, বলা যাবে না? হ্যাঁ। তারপর আমি যদি বলি যে আমি তোমাকে দেখি, তাহলে আই সি ইউ, আমি তোমাকে দেখি। মানে এখানে যদি জাস্ট শুধু ভার্বটা চেঞ্জ করে দিলেই হবে, ঠিক আছে। যে আমরা হেল্প ভার্ব দিয়ে আপনাদেরকে শেখালাম যে কিভাবে সাবজেক্ট ভার্ব বা এগ্রিমেন্টের ব্যবহার করে আপনি সুন্দর করে বাক্য তৈরি করতে পারেন একদম নির্ভুল ওয়েতে। আশা করি এভাবে যদি আপনি এই ফরম্যাটটা ফলো করতে পারেন, তাহলে আপনার ইংরেজি শেখার পথ চলাটা সহজ হবে এবং বাক্য তৈরি করা কোনো বিষয়ই হবে না, ঠিক আছে। সো আজকের লেসনটি পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড টিল দেন আল্লাহ হাফেজ।